যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতের জনসভায় অংশ নেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। আর সাগর, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে দীর্ঘদিন পরে কিন্তু যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তো আজকে জানিয়েছেন যে আসলে আজকে ৩ লক্ষাধিক মানুষের সমাগম এখানে ঘটবে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা ঈদগাহ ময়দান থেকে ঘুরে এসেছি। ঈদগাহ ময়দানটি ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটি ময়দান ফাঁকা আছে, যেটি হচ্ছে যশোরের টাউন হল ময়দান। টাউন হল ময়দান এবং ঈদগাহ ময়দান, এই দুটি ময়দান মিলে কিন্তু আসলে সমাবেশটি আসলে হচ্ছে। তো আমি যশোর জেলা জামায়াতের আমির গোলাম জানিয়েছেন যে আজকের এই যশোরের এই সমাবেশটি মূলত নির্বাচনী সমাবেশ তো বটেই, কিন্তু এই সমাবেশটি আসলে জামায়াতে ইসলামের জন্য একটা ঐতিহাসিক সমাবেশ যশোরে তারা রচনা করবেন বলে জানিয়েছেন। একই সাথে তারা রাজনৈতিক শিষ্টাচার এবং একে অপরের প্রতি যে সহমর্মিতা আছে, প্রার্থী রয়েছেন, অন্যান্য যে সমস্ত নেতাকর্মী রয়েছেন, তাদেরকেও কিন্তু তারা দাওয়াত করেছেন সৌহার্দ্যের যে বন্ধন সেটা দেখানোর জন্য। তো জামায়াতের আমির গতকাল রাতেই কিন্তু যশোরে পৌঁছেছেন। আমরা লক্ষ্য করেছি যে যশোর জেলা সহ জেলার আশপাশের অন্যান্য জেলা এবং উপজেলা থেকে কিন্তু দলে দলে নেতাকর্মীরা ভোর থেকে আসতে শুরু করেছে। এর আগে আমরা গত রাতে খেয়াল করেছি, গত রাতে কিন্তু যশোরের হোটেল মোটেল যেগুলো ছিল সেগুলোতে কিন্তু আসলে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে এখানে অবস্থান নিয়েছে। সকাল ৮টা থেকে কিন্তু তারা ঈদগাহ ময়দানের গেট খুলে দেওয়ার পরে কিন্তু সেখানে প্রবেশ শুরু করেছে। তো আমরা যতদূর জানতে পেরেছি যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু সকাল 10টার দিকে কিন্তু তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। এখন মঞ্চে যারা আছেন, এখন স্থানীয় নেতৃবৃন্দ তারা কথা বলছেন। তো এরপরে কিন্তু তিনি এখানকার সমাবেশ শেষ করে সাতক্ষীরার উদ্দেশ্যে চলে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমি রয়েছে এখানে, পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ সাগর। দর্শক, যশোর থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন জামায়াতের আজকের জনসমাবেশের প্রস্তুতি সম্পর্কে।